হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমরা চলে আসলাম ধর্মসাগর পার। ঈদের পরে কোথাও ঘোরা হয়নি, ভাবলাম বোনদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, আম্মুকে নিয়ে, সবাইকে নিয়ে একটু ঘুরে আসি। তো আপনার যদি ভালো লাগে, সো ভাইয়াদের আপুদের সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন, তো ভালো লাগবে। সো আমরা প্রথমেই চলে আসলাম, দেখতেই পারছেন। তো আমার বোন রাইডে উঠতে চাচ্ছিল, বাট অনেক ভিড়, তাই আমরা বললাম যে চলো আমরা ভিতরে থেকে ঘুরে আসি। তো ঈদের পরের দিন তো আরও ভিড় থাকে, কিন্তু দেখেন যে এখন একটু ভিড়টা কমছে, তারপরেও মানুষের জন্য হাঁটা যায় না। আর এত পরিমাণে গরম পড়ছে যা বলার বাহিরে। সো এখানে দেখেন আম্মু, আমরা সবাই, তো আম্মুকে বললাম একটু ভিডিওর দিকে তাকানোর জন্য। সো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দিয়ে যাওয়ার সময় দেখছি একটা মহিলা কুকুর নিয়ে হাঁটছিল, আর আমার বোন চাচ্ছিল কুকুরটাকে কুলে করার জন্য। ও বলতেছিল আম্মুকে ওকে একটা কুকুর কিনে দেওয়ার জন্য। তো আমরা এখন কিনে দিব না, আসলে ও তো ছোটো, আবার খামচি টামচি দিলে। তারপরেই তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম মাঝখানের জায়গায়। তো এখানে হাঁটতেছিলাম, এখানে প্রচুর পরিমাণে ভিড়। আসলে হচ্ছে ধর্মসাগর পাড়ে, সাগর পাড়ের এই দিকেই বেশি ভিড় থাকে, কারণ এখানে মানুষ বসে, এখানেই খাবার জিনিস মিনিস। তো এই মানে ঘরটার মধ্যে দেখতেছিলাম ছেলেরা গান বাজনা করতেছিল, তো এটাও একটু ক্যাপচার করে নিলাম ভিডিওর মধ্যে। এখানে সব সময় প্রায় মানে ফ্রাইডেগুলোতে এখানে গান বাজনা হয়। সো আমরা এবার সামনের দিকে যাচ্ছি। এরপরে আমার বোন বলল মানে ও পার্কে আসলে বেলুন ফাটানোর জন্য তো প্রস্তুত, ও এগুলো ছাড়া মানে যাবেই না, তো ওকে দিলাম। এরপর আমরা যাচ্ছিলাম সামনে যে একটু বসবো, তো আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে কিছু খাবে কি না। তো এখন বসার জায়গা না পেলে কীভাবে খাবো, এত পরিমাণে গরম, তো ছোট সবাইকে নিয়ে তো আর না বসে কিছু করা যাবে না, তাই না? সো দেখেন কি পরিমাণে ভিড় সব কিছুই। আর এই সাইডটাতে আসলেই ভালো লাগে, আসলে এই সাগর পাড়ের মানে বাতাসটা অনেক সুন্দর, মানে অল্প অল্প বাতাস। এরপর আমরা জায়গা খুঁজে বসে গেলাম, খাচ্ছিলাম হচ্ছে ভর্তা। গরমের ভিতরে একটু টক খেতে কার না ভালো লাগে বলেন। সো মানে ভর্তাটা তেমন স্বাদ ছিল না, বাট এখন কি করব, নিছি যখন একটু খেয়ে দেখি। এরপর ঝাল লাগতেছিল ভর্তা খেয়ে, আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেয়ে এরপর দেখেন সায়ান বেলুন দেখে খুবই হচ্ছে চিল্লাইতেছিল, তাই আমরা ভাবলাম যে রাইস চড়বো কি না, এই জন্য। তো এরপর আমার বোনের কান্নাকাটিতে আমরা একটা নতুন রাইড, মানে আমরা উঠি নাই, সো আমাদের জন্য তো নতুন, তো আমরা দাঁড়িয়ে গেলাম। দেখতেই পারছেন অনেক সিরিয়াল বাই মানে সিরিয়াল লাগছে, তো এটার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় কেটে গেল। আর আমার বোন গান লাগাইছে, গান শুনে নাচতেছিল, আর আমি একটু ভিডিও করতেছিলাম, আর ও শরম পেয়ে মানে নাচা বন্ধ করে দিল। এরপরেই তো আমাদের সময় চলে আসবে, আর এই রাইডটা চড়ে মানে বলতে পারবো মানে রাইডটা দেখে তো মনে হচ্ছে খুবই হয়তো ভালো লাগবে, কিন্তু এত ভয় লাগছে যে মানে মনে হয় কলিজাটা বের হয়েই গেল। তারপরেও কি করব, উঠে যখন পড়ছি এখন না থামা পর্যন্ত তো চড়তেই হবে। সো আমার ভিডিওটা মানে ভালো লাগলে ভাইয়ারা আপুরা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ফলো খুবই কম, একটা কথা বলতে তো ভুলেই গেলাম যে কারা কারা এই রাইডটা চড়ছেন আর কার অনুভূতি কেমন ছিল সব কিছুই কমেন্ট করে দিবেন। আর আমার মানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই।